আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিফল চ্যানেলের প্রিয় ভাই বোনেরা, আল্লাহর অশেষ রহমত আর ভালোবাসা আপনাদের ওপর বর্ষিত হোক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আর যদি কখনো মন খারাপ থাকে, হৃদয় ক্লান্ত হয়ে পড়ে, তাহলে জেনে রাখুন এই চ্যানেল, এই আলোচনাগুলো হচ্ছে সেই নরম বাতাসের মতো, যা ক্লান্ত হৃদয়কে শান্ত করে দেয়, ভেজা চোখে এনে দেয় এক রাস তৃপ্তি। ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করেন তা কখনোই উদ্দেশ্যহীন হয় না। পাহাড়, সমুদ্র, আকাশ, বাতাস, প্রতিটি সৃষ্টির মাঝেই লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। আর সেই রহস্যগুলোর প্রতিটি আমাদের জন্যে এক একটা শিক্ষা। আমরা ইতিমধ্যেই জেনেছি কিভাবে আল্লাহ পাহাড়ের মাঝে রেখেছেন ভারসাম্য, সমুদ্রের মাঝে রেখেছেন সীমা, পাখির পাখায় রেখেছেন ওড়ার শক্তি, আর বাতাসে রেখেছেন নিঃশ্বাসের প্রশান্তি। কিন্তু আজ আমরা জানব এমন একজন সৃষ্টির কথা, যার ডাকে থেমে যায় পৃথিবীর স্পন্দন, যার আগমনে নিস্তব্ধ হয়ে যায় গোটা ঘর, যার উপস্থিতি মানে আত্মার দেহের চিরবিদায়। তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে প্রতিটি প্রাণীর রূহ কেড়ে নেয়ার জন্য নিযুক্ত বিশেষ ফেরেশতা। জানেন ভাই ও বোনেরা, এই মহান ফেরেশতাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে তা আমাদের কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। আজরাইল আলাইহিস সালামের 4টি ডানা, প্রত্যেকটি এত বিশাল, এত শক্তিশালী যে তা দিয়ে গোটা সৃষ্টি জগৎ ঢেকে ফেলা সম্ভব। বিশ্বের যত প্রাণী, সমুদ্রের নিচে, পাহাড়ের গুহায়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে 1 সেকেন্ডে কার মৃত্যু কোথায় হবে, সব তার জ্ঞানে থাকে আল্লাহর নির্দেশে। আল্লাহ তাঁকে দিয়েছেন অদ্ভুত এক ক্ষমতা, একই সময় পৃথিবীর অগণিত জায়গায় উপস্থিত হয়ে প্রাণ কেড়ে নিতে পারেন কোনো ভুল না করেই। আজরাইল আলাইহিস সালাম কেবল এক রূহ সংগ্রাহক নন, তিনি হলেন মৃত্যুর বার্তাবাহক, আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ। এক হাদিসে পাকে বলা হয়েছে, আজরাইল আলাইহিস সালামের 4টি মুখ। মাথার উপরের মুখ দিয়ে নবী ও ফেরেশতাদের আত্মা, সামনের মুখ দিয়ে মুমিন বান্দাদের, পিছনের মুখ দিয়ে দোজখীদের, পায়ের তলার মুখ দিয়ে দৈত্য, দানব, জিন ও শয়তানদের প্রাণ সংহার করে থাকেন। এই আজরাইল আলাইহিস সালাম এতই বিস্ময়কর আকৃতির যে মানুষের কল্পনায় আসে না। তার হাতের তালুতে বিশ্বজগৎ, প্রতিটি প্রাণীকে, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, তরুলতা, উদ্ভিদ সব দেখতে পাচ্ছেন স্পষ্ট। যখনই কোনো প্রাণী সংহারের সময় আসে, সে তার নির্দিষ্ট আসনে বসে কাজ শেষ করে। আজরাইল আলাইহিস সালামের একটা পা দোজখের উপরে পুলসিরাতে, অন্য পা বেহেশতে সিংহাসনের উপরে। বলা হয়েছে তার দেহ এতই বিরাট যে দুনিয়ার সব নদী-নালা, সাগর, মহাসাগরের পানি যদি তার মাথার উপর ঢেলে দেওয়া হয়, তবুও এক ফোঁটা পানি মাটিতে পড়ে না। তার সামনে দুনিয়ার জীবনগুলো এতই ছোট যে নানান খাবার ভরা একটা থালা, সেটা তার সামনে। তিনি পৃথিবীকে এমনভাবে ওলটপালট করে থাকেন যেন একটা তামার পয়সা আমরা তালুতে রেখে উপরে ছড়ে দেই, লুফে নেই। একমাত্র নবী রাসূলদের পবিত্র প্রাণ মোবারক নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। সব জান কবজের পর তার দেহে মাত্র 8টা চোখ বাকি থাকবে। জিবরাইল, মিকাইল,
ইসরাফিল, আজরাইল ও আরশ বয়ে নেয়া 4 জন ফেরেশতার জন্যে। ফেরেশতাদের সর্দার হচ্ছেন জিবরাইল আমিন। আল্লাহ তাআলা কালামে পাকে তার সৌন্দর্য, সৎ চরিত্র ও শক্তি সম্পর্কে প্রশংসা করেছেন। তিনি বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। তাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিমান ব্যক্তি জিবরাইল আমিন শিক্ষা দিয়েছেন, যিনি সৎ চরিত্র ও সুন্দর চেহারার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার তাকে আসল রূপে দেখেছেন। এছাড়া নানান সময়ে নানান রূপে তিনি তার কাছে আসতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার নিজ আকারে দেখেছেন। 600 পাখা রয়েছে তার। এক একটা পাখা আকাশের শেষ কিনারে পৌঁছেছে। তার পাখা থেকে নানা রঙের মণিমুক্তা, ইয়াকুত ও নীলারত্ন ঝরে পড়ছে। মুসলিম শরীফে বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে তার আপন আকারে দেখেছেন। তিনি একটা সবুজ কাপড়ে ঢাকা, তার দেহ আসমান জমিনকে ঢেকে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইল আমিনকে আকাশ থেকে নেমে আসতে দেখেছি। সে মণিমুক্তা খচিত রেশমি পোশাক পরেছিল। তার মাথা 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়, পা 7 জমিনের নিচে, 600 পাখা। একটা পাখা ঝাপটা মারলে 14,500 বছরের পথ পেরিয়ে যান। কওমে লূত লিওয়াতত গুনাহে লিপ্ত হয়েছিল। লিওয়াতত হচ্ছে সমকামিতা, সমকাম। আল্লাহ তাআলা এই ইতর গুনাহের কারণে অত্যন্ত নারাজ হলেন লূত জাতির ওপর। লূত জাতি সদম নগরীতে বাস করত, তাই ইতিহাসের পাতায় সমকামিতার গুনাহকে সদমিয়াত বলা হয়েছে। লূত আলাইহিস সালামের কাছে এলেন ফেরেশতারা। তারা সুদর্শন, সুপুরুষ, উঠতি বয়সের যুবক। সুদর্শন তরুণ মেহমানদের নিরাপত্তার কথা ভেবে খুবই দুশ্চিন্তায় পড়লেন লূত আলাইহিস সালাম। জাতির কুস্বভাব সম্পর্কে তিনি জানেন। সদমের মানুষ নরপিচাস, হিংস্র হাঙ্গর যেমন রক্তের গন্ধ পেয়ে শিকারের পিছু ধাওয়া করে, তেমনি দশা হবে এদের। বড়ই বিপদের দিন আজ, মনে মনে বললেন তিনি। ওদিকে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়ের মতো। খোদ লূত আলাইহিস সালামের কাফের স্ত্রী খবর দিয়ে দিল গোপনে। উল্লাসে ফেটে পড়ল বিকৃত মস্তিষ্কের মানুষগুলো। রাত বাড়ছে, অজানা আশঙ্কায় কেঁপে উঠছে নবীর বুক। কি করা যায়? গুটি গুটি পায়ে এগিয়ে এলো হিংস্র হায়নারা। নবীর বাড়িতে পৌঁছে গেল তারা, নারকে উল্লাসে মাতাল মানুষগুলো। নবী তাদের সাথে কথা বললেন পিতার মমতা নিয়ে, যাও বাড়ি যাও, ওখানে তোমাদের স্ত্রীরা রয়েছে। তোমাদের বিবেককে জিজ্ঞেস করো, কোথায় নেমেছ তোমরা? নবী কণ্ঠে আক্ষেপ আর ধিক্কার। কিন্তু ওই কামার তো মাতালেরা তখন হারিয়ে ফেলেছে তাদের সাধারণ জ্ঞানটুকু। তারা নবীর বাড়ির দেয়াল টপকাতে লাগলো। নবী কি করবেন, কি উপায়? হে নবী লূত! যুবকেরা কথা বলে উঠল, কিসের চিন্তায় বিভোর আপনি? ওরা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। কি হয়েছে তাতে? ওরা নির্মম, হিংস্র, পাষাণ্ড আর শারীরিক শক্তিতেও সীমাহীন। ওরা তোমাদের আক্রমণ করবে। কেন? কারণ ওরা সমকামী। ঠিক আছে, আসতে দিন ওদের। নবী সান্ত্বনা পেলেন না, আরও দিশাহারা হয়ে পড়লেন।
বাড়ির চারদিকে নরপশুদের হলা, চিৎকার, পৈশাচিক উল্লাস, দরজা ভাঙার চেষ্টা করছে। ওরা এখনই দরজা ভেঙে ঢুকে পড়বে। কাতর ও ব্যাকুল স্বরে বললেন, নবী, খুলে দিন দরজা। নির্বিকার কণ্ঠ যুবকদের, তোমরা ওদের সাথে পারবে না, ওরা সংখ্যায় অনেক, তবুও খুলে দিন। নবী, আপনি পেরেশানি মুক্ত হন। কিভাবে? আমার চোখের সামনে? কিছুই হবে না আপনার চোখের সামনে। আমরা সাধারণ মানুষ বা যুবক নই। তাহলে আমরা ফেরেশতা। রুদ্ধ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন নবী। কথা বলার ক্ষমতাও হারিয়েছেন তিনি। বিস্ময়ে ও আনন্দে চোখে তার জল, খুশির। দরজা খুলে দিলেন ফেরেশতা যুবকেরা। বন্যার পানির মতো হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল ওরা। হালকা করে পাখার ঝাপটা মারলেন ফেরেশতা। ওদের কামার তো লোভে চকচক করতে থাকা চোখে অন্ধ হয়ে গেল ওরা। অসংখ্য অন্ধ। থেমে গেল গতি। পালানোর পালা। পড়িমরি উচ্ছ্বাসে কে কোন দিকে যাবে। চলছে প্রতিযোগিতা। ফেরেশতাদের কাজ শেষ। তারা ফিরে যাবেন এ শহর ছেড়ে। এতদিনের চেনা জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। পাহাড় সমান ব্যথা নবীর বুকে। তার সন্তানেরা বুঝল না, চিনল না আল্লাহকে। স্ত্রীও না। চোখের পানি ফেলতে ফেলতে ব্যথিত হৃদয় নবী বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। গভীর রাত। নবীর বুক চিরে বের হচ্ছে দীর্ঘশ্বাস। চোখ বেয়ে ঝরছে অশ্রু। অবিরল। তাড়াতাড়ি পার হতে হবে এলাকা। দ্রুত পা ফেলছেন। দীর্ঘ পদক্ষেপ। গাঢ় আঁধার নেমেছে পৃথিবীর বুকে। তার চেয়েও বেশি হাহাকার নবীর হৃদয়ে। ফেরেশতাদের সাথে এই চরম গর্হিত আচরণে আল্লাহ রব্বুল আলামিন বড়ই রাগ করলেন। তিনি জিবরাইল আমিনকে ডাকলেন। আল্লাহ তাআলার ক্রোধ সঞ্চারিত হল জিবরাইল আমিনের ভেতর। মাত্র ভোর হয়েছে, তখনই সদমবাসী শুনতে পেল গর্জন। মাটি চিরে ফেড়ে যাবার শব্দ। কান ফাটা শব্দে ঘুম ভেঙে গেছে তাদের। অজানা আতঙ্কে সবাই পড়িমড়ি ছুটল। কিন্তু যাবে কোথায়? ভয়ানক আত্মা কাঁপানো শব্দে চুরমার হয়ে যাচ্ছে পাহাড় পর্বত, বাড়িঘর। কে যেন তাদের তুলে নিচ্ছে শূন্যে, মহাশূন্যের অসীম নীলে। আরও উপরে শুরু হলো পাথরের আর পোড়ামাটির বৃষ্টি। এমন অচেনা দৃশ্য তাদের বোবা করে দিল। মহাশূন্যে ভাসছে 4 লক্ষ মানুষ, অসংখ্য পশু পাখি আর প্রাণী। আসলে জিবরাইল আমিন তার 600 পাখার একটা পাখাকে বেছে নিলেন। তার একটা কোণা দিয়ে খোঁচা দিলেন শহরের শিকড়ে। তুলে নিলেন শহরটিকে। 7টি গ্রাম মিলে সদম নগরী। মানুষ রয়েছে 4 লক্ষ। তার সাথে ছিল তাদের বাহন, 4 পেয়ে জানোয়ার আর শত শত দালান কোঠা। পাখার কোণ দিয়ে আকাশের উপর উঠিয়ে নিলেন। এত উপরে উঠালেন যে চতুর্থ আকাশের ফেরেশতা তাদের পুরুষদের ভয়ার্ত চিৎকার, নারীদের আর্তনাদ, পশু পাখি ও মোরগের ভয়ার্ত ডাকাডাকি শুনতে পেলেন। মহাশূন্য থেকে উল্টে দিলেন তিনি শহরটিকে। প্রচণ্ড ক্রোধে তীব্র গতিতে ছুটে এলো 4 লক্ষ অধিবাসী সহ শহর। মাটির দিকে নিমিষেই শহরটি মাটি ছুঁল। মাটি ফাড়ার শব্দ হলো প্রচণ্ড। ফেড়ে 2 ভাগ হয়ে গেল। জায়গা করে নিল সদম নগরী। তবুও তার গতি থামল না। সে মাটি চিরে ফুঁড়ে এগুতে থাকল তীব্র গতিতে। মাটির স্তর তার সাথে নেমে যাচ্ছে ভূতলে। ধীরে ধীরে মাটির জায়গায় বেরিয়ে পড়ল পানি। দিগন্ত বিস্তৃত বিশাল জলাশয়। কোনো নদ বা নদী নয়, সাগর, ডেড সি, মৃত সাগর। কারণ ওখানে কোনো জীবনের চিহ্ন নেই। সেদিনও ছিল না, কিয়ামত পর্যন্ত কোনো প্রাণী বাঁচবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহরটি পানি চিরে
আরও নিচে নামতে থাকবে। হাদিস শরীফে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের শক্তির নিদর্শন এই যে তিনি কওমে লূত আলাইহিস সালামের 7 গায়ের শহরটিকে উপরে উঠিয়েছিলেন। তারা প্রায় 4 লক্ষ লোক ছিল, সাথে ছিল ওদের বাহন, 4 পেয়ে জানোয়ার আর মাদায়েনের মাটির শত শত দালান কোঠা। সবাইকে তার এক পাখায় উঠিয়ে আসমান পর্যন্ত গিয়েছিলেন। তারপর তিনি তা এমনভাবে উল্টে দিলেন যে উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে উঠে গেল। চিন্তার বিষয়, একটা পাখার একটু কোণা মাত্র, সুবহানাল্লাহ। একটি কোণাতে যদি এত বড় শক্তি থাকে তাহলে গোটা পাখাটিতে কত বড় শক্তি? 2 পাখায় কত শক্তি? 200 পাখায় কত শক্তি? 500 পাখায় কত শক্তি? 600 পাখায় কত শক্তি ও ক্ষমতা? এই জিবরাইল আলাইহিস সালাম যদি মানুষকে নাফরমানির জন্য ধরেন, কি উপায় হবে? তার একটা চিৎকারে হিজরবাসীদের যুগ যুগের সাধনালব্ধ বাড়িঘর চৌচির হয়ে ফেটে বালুকা স্তূপে পরিণত হয়েছিল। যার চিৎকার, যার পাখার একটা কোণায় এত শক্তি, তার গোটা দেহে কত শক্তি? যে আল্লাহ রব্বুল আলামিন চোখের পলকে এমন অসংখ্য জিবরাইল আলাইহিস সালাম পয়দা করতে পারেন, তার নিজের কত শক্তি? তাকে আমরা চিনলাম না, জানলাম না, মানলাম না। যদি আমরা তার হতাম, তিনি যদি আমাদের হতেন, এই দুনিয়া কাদের পায়ের তলে আসতো ভাই? কত বড় ক্ষমতার অধিকারী হতাম আমরা। এই আল্লাহকে চেনা আর জানার জন্যে চাই নির্জনতা, নিরিবিলি মসজিদে একটানা 120 দিন, 40 দিন তার গৌরব আর অহংকারের দাওয়াত শোনা আর শোনানো, তালিম, জিকির আর ইবাদতে সময় কাটালে দূর হবে অন্তরের ময়লা, জ্বলে উঠবে আলো আত্মায়। পরিষ্কার ধরা দিবেন আল্লাহ রব্বুল আলামিন তার প্রকৃত পরিচয় নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালামের গোটা শরীরে অগণিত পাখা, জাফরানি রঙের। তার প্রতিটি পশমে হাজার হাজার মুখ, প্রতিটি মুখে হাজার হাজার জীব। এক একটি জীব অসংখ্য ভাষায় আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে যাচ্ছে। ইসরাফিল আলাইহিস সালাম শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, প্রতিদমে তৈরি হচ্ছে একটা ফেরেশতা। তিনি কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান করতে থাকেন। আবু শাইখ আবু নাইম হুলিয়াতে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম। আরশের একটি খুঁটি তার কাঁধের ওপর, তার 2 পা 7 জমিন পর্যন্ত পৌঁছে গেছে, তার মাথা 7 আসমানের উপরে উঠেছে। শেখ আবু আওজাঈ থেকে বলা হয়েছে, তিনি বলেন, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর কণ্ঠস্বর আর কারণেই। তিনি যখন তাসবিহ পাঠ শুরু করেন, আকাশবাসীরা তাদের তাসবিহ পড়া আর সালাত আদায় করা থেকে বিরত থাকেন, কারণ তারা তখন শোনাতে মগ্ন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার তত্ত্বাবধায়ক। মহান আল্লাহ রব্বুল আলামিন আকাশ ও পৃথিবীর মাঝে সে দূরত্ব তার চেয়ে 7 গুণ মহামূল্যবান মণিমুক্তা দিয়ে সাজিয়েছেন। তারপর তাকে ঝুলিয়ে দিয়েছেন আরশের সাথে। মহাপ্রলয় পর্যন্ত যা কিছু ঘটবে তা তাতে লিখে রেখেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের পাখা মাত্র 4টা। প্রথম ও দ্বিতীয় পাখা পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তের শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে গেছে। 3 নম্বর পাখার ওপর তিনি নিজেই বসে রয়েছেন। আল্লাহর ভয়ে তিনি এতই ভীত ও লজ্জিত যে নিজ পাখায় মাথা ঢেকে
আরশের খুঁটি জড়িয়ে ধরে মাথা নিচু করে পড়ে আছেন, আর তাকে দেখাচ্ছে ছোট্ট একটা পাখির মতো। ইসরাফিল আলাইহিস সালাম মুখের পর্দা শুধু তখন সরান যখন আল্লাহ রব্বুল আলামিন তার আদেশ নিষেধ জারি করেন। যে সময় লৌহে মাহফুজে আল্লাহর হুকুম প্রতিপালিত হয়, তিনি আল্লাহ তাআলার সবচেয়ে কাছের। তবুও তারও আরশের মধ্যে 70,000 পর্দার আড়াল। একটা পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। হযরত জিবরাইল আলাইহিস সালাম ও ইসরাফিল আলাইহিস সালামের মধ্যেও 70,000 পর্দার আড়াল। একটা পর্দা অন্যটির চেয়ে 500 বছরের রাস্তা দূরে। ইসরাফিল আলাইহিস সালাম তার ডান উরুর উপর শিঙ্গা রেখে তার গোড়া মুখে নিয়ে অপেক্ষায় রয়েছেন আল্লাহর আদেশের। কখন তিনি হুকুম দেবেন, তিনি আদেশ দেয়া মাত্রই 4টা পাখা এক করবেন শরীরের সাথে, তারপরেই ফুঁ দিবেন সজোরে। ওই সময় আজরাইল আলাইহিস সালাম সক্রিয় হয়ে উঠবেন। তার এক হাত থাকবে 7 জমিনের নিচে, আরেক হাত থাকবে 7 আসমানের ওপর। যাবতীয় প্রাণীর জীবন ছিনিয়ে নেবেন তিনি তখন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখ ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুঁ দেওয়া হবে, দলে দলে মানুষ ছুটে চলবে হাসরের মাঠের দিকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখ ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ। আর সিংহায় ফুঁ দেবার সাথে সাথেই আকাশ ও ভূমণ্ডলের সবাই জ্ঞান হারা হয়ে যাবে, কিন্তু ওরা ছাড়া যাদেরকে আল্লাহ নিরাপদে রাখতে চান। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহাকে 4টে শাখা করে তৈরি করেছেন। 2টো শাখা দুনিয়ার পূর্ব ও পশ্চিম কিনার পর্যন্ত পৌঁছে গেছে, আরেকটি শাখা জমিনের নিচে, অন্যটি 7 আসমানের উপর উঠে গেছে। আর শরীর জুড়ে রয়েছে অসংখ্য ছিদ্র। আত্মার স্তর হিসেবে ওগুলো ভিন্ন ধরনের। নবীদের আত্মার জন্য আলাদা, মুমিনের জন্য এক ধরনের, জিনদের জন্য আবার আলাদা। মুসনাদে আবু ইয়ালা, বাইহাকি, ইবনে জারির, তাবারি থেকে আসছে, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, সিংহায় ফুঁ দেওয়ার সাথে সাথে মানুষের কি অবস্থা হবে? তিনি বললেন, হুযাইফা, আমার আত্মা যার হাতে তার শপথ, সিংহা বাজানোর সাথে সাথে কিয়ামত ঘটে যাবে। এমন অবস্থা হবে যে মুখের কাছে ওঠানো লোকমা গিলে ফেলার ক্ষমতা থাকবে না, হাত থেকে পড়ে যাবে। পোশাক সামনে থাকবে, পরার অবকাশ পাবে না। পানির পেয়ালা সামনে, কিন্তু পিপাসা মেটাতে পারবে না। বড় সঙ্গীন সময়, বড় কঠিন সময়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তারা কি আপনাকে জিজ্ঞেস করছে কবে কিয়ামত? মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাহ তা'খুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। তাদের বলুন, একটা মাত্র ভয়াবহ আওয়াজ হবে, তা তাদেরকে তর্ক বিতর্ক অবস্থায় ধরে ফেলবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দ ইন কুনতুম সাদিকিন। তারা কি আপনাকে জিজ্ঞেস করছে কবে মহাপ্রলয় ঘটবে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। তাদের বলুন, এসবের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি প্রকাশ করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দেবেন। প্রথমবারে যাবতীয় সৃষ্টি ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব
কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব জিনিস সহ গুটিয়ে এক করে দিবেন, সবগুলো মিলে একদল কাগজের মতো হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব, ভয় করো তোমাদের প্রতিপালককে ওই বড় দিনের ব্যাপারে যেদিন দেখবে প্রবল ভয়ঙ্কর ভূমিকম্পন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক দুধ পান করানো মা তার শিশুকে ভুলে গেছে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, আর মানবকে তুমি দেখতে পাবে নেশাগ্রস্ত মাতালের মতো। আসলে তারা মাতাল নয়, তাদের প্রভুর ভয়ঙ্কর শাস্তি তাদের ধরে ফেলেছে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় প্রচণ্ড শব্দে গোটা বিশ্বজগৎ প্রবলভাবে কেঁপে উঠবে, দুলতে থাকবে জমিন আসমান, কাঁপতে থাকবে পাহাড় পর্বত, উছলে উঠবে নদ নদী, সাগর মহাসাগরের পানি, প্রাণী জগৎ অধীর আর অস্থির হয়ে পড়বে। জুমার দিন হবে, মুহররম মাসের 10 তারিখ হবে। সুবহে সাদিকের সময় ফোঁ দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। সুরেলা সুমধুর সুর শুনবে জগৎবাসী। বেলা বাড়বে, সুর কেটে যাবে, মধুরতা নষ্ট হবে, তীক্ষ্ণতা বাড়বে, আর আওয়াজ ক্রমশ কর্কশ হয়ে উঠবে। এত কর্কশ, ভয়াবহ ও বিদঘুটে হবে যে মানুষ দিশাহারা হয়ে যাবে। সবার চোখে একই প্রশ্ন, কোত্থেকে আসছে এমন শব্দ? একজন বলবে উত্তর দিক থেকে, আরেকজন বলবে দক্ষিণ দিক থেকে, কেউ বলবে পূর্ব দিক থেকে, কেউ বলবে পশ্চিম দিক থেকে। জমিন ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠবে, আকাশ লাল রং ধারণ করবে, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে মানুষ, কারণ দাঁড়ানো, বসা ও শোয়ার জায়গা লাল রং হয়ে ফেটে পড়বে। সিংহার ধ্বনির কম্পন ধীরে ধীরে বেড়েই চলবে, পাহাড় কাঁপছে, চৌচির হয়ে যাচ্ছে মাটি, ছুটতে শুরু করেছে মানুষ প্রাণের ভয়ে দিক বিদিক। যেদিক যায় স্রোতের মতো ভেসে আসে হাজার হাজার মানুষ উল্টো দিক থেকে হুড়মুড় করে, ভয়ার্ত, দিশাহারা। তারা চিৎকার করেছে, এদিকে নয় ওদিকে, ওদিক। এই দলটি যেদিকে ছুটছে কিছু দূর যেতেই ঠিক উল্টো দিক থেকে আরেকটি দল ছুটে আসছে পড়িমড়ি পাগলের মতো, দৃষ্টি বিস্ফারিত, কারণ পেছন থেকে জমিন ফেটে ফাঁক হয়ে গেছে। সেই ফাঁক ক্রমশ বড় হচ্ছে, হাজার হাজার মানুষ তলিয়ে যাচ্ছে গভীর খাদের অতল অন্ধকারে। মানব সন্তান রাজ কোন দিকে যাবে, কোথায় আশ্রয়? চোখের পলকে লক্ষ মানুষের আত্মা কবজ হয়ে যাচ্ছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচণ্ড কম্পনে কম্পিত হবে। ওয়া উখরিজাতিল আরদু আসকালাহা, যখন ভূপৃষ্ঠ তার বোঝা উপরে বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো পৃথিবীর? প্রচণ্ড শব্দের তাণ্ডবে মাটির ভেতরে খনিজ দ্রব্য সে বমি করার মতো বের করে দেবে। পৃথিবী তার কলিজার টুকরো বিশাল সোনার পিণ্ড আকারে বের করে দেবে। তখন যে ব্যক্তি ধন সম্পদের জন্যে কাউকে হত্যা করেছিল সে বলবে, এর জন্যই কি আমি এত বড় অপরাধ করেছি? চুরির জন্যে
যার হাত কাটা গিয়েছিল সে বলবে, এর জন্যে আমার হাত আমি হারিয়েছিলাম। পাহাড় পর্বতে ফাটল ধরবে, চৌচির হয়ে যাবে, ভেঙে ভেঙে পড়বে। বিশাল আল্পস পর্বতমালা, বিশাল আন্ডেজ পর্বতমালা, সুবিশাল সিনাই পর্বতমালা, বিশাল হিমালয় পর্বতমালা চলতে শুরু করবে। প্রথমে ধীরে ধীরে, পরে দ্রুত গতিতে। যেমন রানওয়ের ওপর উড়োজাহাজ আকাশে ওড়ার প্রস্তুতি হিসেবে ছুটতে শুরু করে, পরে ডানা মেলে উড়ে যায়। তেমনি পাহাড় পর্বত ছুটতে শুরু করবে ভুঁয়ের তাণ্ডবে। তারপর আচমকা উপর থেকে উঠতে শুরু করবে। প্রথম সামান্য, তারপর পুরোপুরি শূন্যে উড়ে যাবে ধ্বনিত তুলার মতো। ওয়াতাকুনুল জিবাল কালআইহনিল মানফুশ, পাহাড়গুলো উঠতে থাকবে ধুনো তুলোর মতো। ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, সূর্যের মুখ কালো হয়ে যাবে, শুধু উত্তাপ থাকবে, কোনো আলো নেই। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন তারাগুলো ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলো ফুঁসে উঠবে, সাগর উত্তাল হয়ে পাহাড় সমান ঢেউগুলো ছুটে আসবে স্থলভাগের দিকে। ওয়াইদাল কুবুর বুআসিরাত, যখন কবরগুলো খুলে যাবে, মানুষ দলে দলে পিঁপড়া সারির মতো উঠে আসবে। ইযা শামসু কুওয়িরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে। আমার ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় লিপ্ত হই, তখন আসমান জমিনের ফেরেশতারা, সমুদ্রের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা সীমাহীন বিস্ময় প্রকাশ করে বলেন, কি অবাধ্য জাতিরে বাবা! আল্লাহর দেয়া রিজিক খেয়ে, তারই দেয়া অঙ্গ দিয়ে, তারই সঙ্গে নাফরমানি, এত অকৃতজ্ঞ জাতি। এরপর তারা আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করেন। জমিন বলে, হে আল্লাহ, গিলে ফেলবো পাপিষ্ঠদের। সমুদ্র বলে, হে আল্লাহ, যদি অনুমতি হয় জলোচ্ছ্বাসে ডুবিয়ে এদের সব কটাকে মেরে ফেলি। জলোচ্ছ্বাস সম্পর্কে আমরা কি না জানি? কোনো জনপদের উপর যখন জলোচ্ছ্বাস আল্লাহর গজব হয়ে ধেয়ে আসে, তখন তার সর্বগ্রাসী তাণ্ডব থেকে কেউই রেহাই পায় না। বড় বড় শক্তিশালী দালান কোঠা, জীবজন্তু, গাছপালা কিছুই অক্ষত থাকে না। এমনিভাবে আসমান জমিনের ফেরেশতারা বলেন, হে আল্লাহ, অনুমতি দিন এদের সবগুলোকে ভূমিধসে, পাহাড় ধসে এবং মহাপ্লাবনে নিমজ্জিত করে চিরতরে নিশ্চিহ্ন করে দেই। তাদের সবার কথার উত্তরে আল্লাহ তাআলা শুধু এক কথাই বলেন, যদি তোমরা এদের সৃষ্টিকর্তা হও তবে এখনই পাকড়াও করো, ধ্বংস করে দাও সবাইকে, এক মুহূর্ত সুযোগ দিও না। আর যদি তাদের সৃষ্টিকর্তা আমি হই, তাহলে আমারও আমার বান্দার মাঝে নাক গলাতে এসো না, কেটে পড়ো এখান থেকে। আমি আমার বান্দাদের তওবার অপেক্ষায় আছি। যদি দিনের বেলায় আমার কাছে আসে, তাকে গ্রহণ করে নেব, আর যদি রাতে আসে তবুও তাকে গ্রহণ করে নেব। আমার পথ ভোলা বান্দা যখনই আমার কাছে ফিরে আসবে, আমার মাগফিরাত ও ক্ষমার দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, কারণ সে আমার বড়ই আদরের বান্দা। সুবহানাল্লাহ। একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, বান্দা আমার, তুমি ইচ্ছা করো, তোমার রব ইচ্ছা করেন। তোমার ইচ্ছাগুলো তোমার রবের ইচ্ছা ব্যতীত পূরণ হয় না। পক্ষান্তরে তোমার রব তুমি ব্যতীতই সব ইচ্ছা পূরণ করতে সক্ষম। তাহলে এসো, তোমার আর আমার মাঝে চুক্তি হোক। দুনিয়ায় তুমি আমার সব ইচ্ছা পূরণ করো, কথা দিলাম আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
তোমার বড় বড় তামান্না, ছোট ছোট বাসনা, সব ইচ্ছাই আল্লাহ পূর্ণ করবেন। তুমি বিপদে পড়বে, তিনি তোমার সাহায্য করবেন। তুমি বেদনাহত হবে, তোমার ব্যথিত হৃদয়ে প্রশান্তি বিলিয়ে দিবেন। কিন্তু যদি তুমি আমার ইচ্ছাগুলোর প্রতি উদাসীনতা প্রদর্শন করো, সেগুলো পূরণ না করো, তবে তোমার প্রতিটি ইচ্ছা জায়গায় জায়গায় হোঁচট খাবে। কোনো ইচ্ছাই পূরণ হবে না, ঠিক ওই ইচ্ছাটাই পূরণ হবে যা তোমার আল্লাহ চাইবেন সেভাবেই পূরণ হবে, যেভাবে তিনি চাইবেন, এবং তার ইচ্ছাতেই তা পূর্ণতা লাভ করবে, তোমার ইচ্ছায় নয়। হে আল্লাহ, আমরা আপনার অপরাধী বান্দা, পাপী বান্দা। আপনার আদেশ অমান্য করেছি। পাপের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে ধর্ণা দিয়েছি। আপনার সম্মুখে হাত পেতে বসে আছি। ভিক্ষা দিন, ভিক্ষা দিন। আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আজকের সামাজিক অবস্থা এতটাই খারাপ যে এখন আপনার সামনে তওবা করলাম, কিছুক্ষণ পর এই তওবার বাকি থাকবে না, ভেঙে যাবে। আল্লাহ, আমাদের এই তওবাকে সুদীর্ঘ, পাক্কা, মজবুত করে দিন। হে আল্লাহ, এই তওবাকে দৃঢ় করে দিন, একে মজবুত করে দিন, ইস্পাত কঠিন করে দিন। হে আল্লাহ, আমাদের সব বাধা বিপত্তি দূর করে দিন। আয় আল্লাহ, বিতাড়িত শয়তান আমাদেরকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। হে আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা অনেক কষ্ট পেয়েছি, প্রবঞ্চিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি। মাওলা আল্লাহ, এই অন্তর আপনার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। এই দেহ মন আপনার মাহবুবের আদর্শ হতে বিচ্যুত হয়েছে। আপনাকে ছেড়ে কোনো দিন শান্তি পাইনি স্বস্তি। হে আল্লাহ, সবার কাছ থেকে নিরাশ হয়ে আপনার দরবারে ফিরে এসেছি। এক বুক আশা নিয়ে হাত তুলেছি। আপনার দয়ার আঁচল ধরে করুণা ভিক্ষা চাচ্ছি। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন। আপনার মহব্বত দিয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দিন। আপনার মাহবুবের আদর্শ ও সুন্নাহ মোতাবেক জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দিন। তার মুবারক নামের উসিলা করে আমাদের দোয়াগুলো কবুল করে নিন। মক্কার খ্যাতিমান জ্যোতিষী ও জাদুকর তুফাইল ইবনে আমরি পত্তলিকরা আমাদের নবীজির কুৎসা দিয়ে তার কান ভরে দিয়েছিল। সে নবীকে এতটাই ভয় পেত যে নবীজির কোনো কথা যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে তুলা এঁটে রাখত। সে বলতো, আমি কখনোই মোহাম্মদের কথা শুনব না, কারণ শুনলে হয়তো তার কথার জাদু আমার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন রকম। হযরত তুফাইল ইবনে আমর নিজের কথা নিজেই বলছেন, আমি কাবাগৃহে প্রবেশ করলাম। দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। আমি মনে মনে ভাবলাম, আমি একজন বুদ্ধিমান লোক, বয়সও কম হয়নি, ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা হয়েছে। তাহলে মানুষের কথায় কান না দিয়ে একবার মুহাম্মদ কি বলে তা শুনতে বাধা কোথায়? কথাগুলো মনের পর্দায় ভেসে উঠল। সিদ্ধান্ত নিলাম, আজ মুহাম্মদ কি বলে তা শুনব। আমি কান থেকে তুলোগুলো বের করে নিলাম। ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলাম। এক অবিশ্বাস্য স্নিগ্ধতা তার নুরানি চেহারায় খেলা করছিল। এদিকে তুফাইল ইবনে আমর জাদুবিদ্যায় পিছিয়ে ছিলেন না। তিনি বললেন, ভাতিজা, আমি অনেক বড় বড় জাদু কেটেছি। জাদুগ্রস্ত, জিন ভূতের আসরগ্রস্ত বহু লোকের চিকিৎসা করেছি।
যদি তোমার উপর কোনো জিন ভূতের প্রভাব থাকে তো বলো, আমি তোমার চিকিৎসা করি, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। নবীজি উত্তরে বললেন, সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি তারই গুণগান করছি, তারই নিকট সাহায্য প্রার্থনা করছি এবং তারই ওপর ঈমান রাখছি। যাকে আল্লাহ হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর যাকে তিনি গুমরাহ করবেন কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। এই বাক্য কয়েকটিতে যে কি পরিমাণ প্রভাব রয়েছে তা আমরা বুঝতে না পারলেও একজন আরবি ভাষী লোক কিন্তু ঠিকই বুঝতে পারবেন। বাক্যগুলো শোনার পর ইবনে আমর চমকে উঠলেন, বললেন, কি বললে? আবার বলো, আবার বলো। তোমার কথা বলা তো সমুদ্রের গভীরতাকে হার মানাচ্ছে। বাক্যগুলো পুনরায় পাঠ করলেন। বিস্ফারিত নয়নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন। বললেন, অসাধারণ, চমৎকার, মহাবিশ্বকর তোমার বাণী। বলো, তুমি কি চাও? সবার কাছে তোমার দাবি কি? নবীজি উত্তর দিলেন, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। মন্ত্রমুগ্ধের মতো স্বীকার করে বললেন, হ্যাঁ, আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দুনিয়ার মোহে পড়ে যায়, এর চাকচিক্যের পেছনে পড়ে যায়, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে পেরেশানিতে পতিত করেন, তার রিজিককে বিক্ষিপ্ত করে দেন, তার অন্তরে অস্থিরতা ও হাহাকার ঢেলে দেন। দুনিয়া অর্জনে তাকে প্রচুর খাটুনি খাটান, অবিশ্রান্ত পরিশ্রমের পর তাকে ততটুকুই দান করেন যতটুকু তার তাকদীরে লেখা ছিল, আর আখিরাতের হিসাবে সে বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যে আখিরাতের সফলতার জন্য কান্নাকাটি করে, যার চোখের পানি দুনিয়া অর্জনের উদ্দেশ্যে গড়ায় না, আখিরাতে মুক্তির চিন্তায় তার একমাত্র চিন্তা থাকে, গভীর রাতে বিছানা ছেড়ে উঠে যায় নিজ প্রভুর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে। আরশ এখন আর ভালো লাগে না। বারবার শুধু অন্ধকার কবরের কথা মনে পড়ে, কিভাবে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে একাকী সেখানে থাকবে, তার সঙ্গে কেমন আচরণ করা হবে। গভীর রাতে জেগে উঠে ভাবতে থাকে, কিভাবে নির্জন কবরে একা একা থাকব, হাড়গুলো গুঁড়িয়ে দেওয়া হবে, বড় যত্ন সাধের দেহটি বিষাক্ত সাপ বিচ্ছু কামড়ে কামড়ে খাবে। কবরকে করা হবে অগ্নিকুণ্ড, যার লেলিহান শিখায় দেহের চামড়াগুলো খসে যাবে, হাড়গুলো গলে যাবে। এরপর হাসরের ময়দান কায়েম হবে, সব মানুষ ও জিনকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এরপর সবার কাছ থেকে সারা জীবনের আমলের হিসাব নেওয়া হবে। প্রত্যেকের সামনে তার আমলনামা রাখা হবে। দেখে তারা বলবে, কি অদ্ভুত আমলনামা, ছোট বড় ভালো মন্দ সব আমল, এমনকি ছোট ছোট আমল এতে লিপিবদ্ধ হয়েছে। এসব ভেবে তার ঘুম মরে যায়, একাকী নির্জনে উদাস পায়চারি করে রাত কেটে যায়, কোনো কাজেই মন বসে না, অথচ দুশ্চিন্তা অস্থিরতা তার রিজিকে কোনো ঘাটতি আনে না। কারণ আমার তাকদিরে যা বন্টন করা আছে তা কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যা আমার ভাগ্যে নেই তার জন্য শত সাধনায়ও উদ্দেশ্য সফল হবে না। রিজিক সবার বন্টিত, আর লোভী হয় বঞ্চিত। হাদিসে আছে, মোমেনরা তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে তার নামে
বরাদ্দকৃত রিজিক ভোগ করে শেষ করবে। সুতরাং আল্লাহর স্মরণকে যারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করে নিয়েছে তারা দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী। যখন অন্যায় অনাচার ব্যাপক আকার ধারণ করে, সমুদ্র তখন শক্তিমান আল্লাহ তাআলার নিকট নিবেদন করে বলে, হে আল্লাহ, এদের অবাধ্যতা দেখে আর সহ্য হচ্ছে না, আপনি অনুমতি দিন এদের সবাইকে ডুবিয়ে মারি। প্রতিদিনই সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায় বনি আদমকে ডুবিয়ে মারব। উত্তরে আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিদিনই সমুদ্রকে আদেশ দেই, সে আমার সব আদেশ পালন করে। তার উত্তাল তরঙ্গ পাহাড়ের দিকে ধেয়ে আসে, আমি তার জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছি। সে সীমানা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাকে আমার কুদরতি পোশাক পরিয়ে দেই, ফলে তরঙ্গগুলো সেখানে ভেঙে যায়, জনপদের দিকে ধেয়ে আসতে পারে না এবং জনপদ ডুবে যাওয়া থেকে বেঁচে যায়। তা না হলে সমুদ্রের একটি তরঙ্গের মাঝে এমন অসাধারণ ক্ষমতা রয়েছে যা মুহূর্তের ব্যবধানে জনপদের পর জনপদ গ্রাস করে নিতে পারে। এদিকে মাটিও আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, হে আল্লাহ, তাদের কি জমিনের নিচে ধসিয়ে দেব? ফেরেশতারা অনুমতি চায়, আয় আল্লাহ, এরা আপনার খেয়ে আপনার নাফরমানি করে, এদেরকে কি ধ্বংস করে দেব? চিন্তা করে দেখুন, আপনার একজন কর্মচারী আছে, 5,000 টাকা বেতনে চাকরি করছে। যদি সে ঠিকমতো ডিউটি পালন না করে তাহলে তাকে মারধর শুরু করে দেবেন। তাহলে যিনি আপনাকে আপাদমস্তক সুদর্শন সৃষ্টি করেছেন, আসমান, জমিন ও তৎমধ্যবর্তী সব মাখলুককে আপনার সেবার জন্য সৃষ্টি করেছেন, সেই দয়াময় প্রভুকে এতটুকু বলতে পারেন না যে আমার বন্দিগি করো, আমার কথা মানো? এরপরও আল্লাহ তাআলার অনুগ্রহ দেখুন। ফেরেশতারা যখন তার নিকট বনি আদমের ব্যাপারে অভিযোগ করে তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার প্রসঙ্গ ছেড়ে দাও, আমি তার সম্পর্কে বেশি অবগত, তাকে আমি সহজে সৃষ্টি করেছি। যদি সে তোমার বান্দা হয় তাহলে তোমাদের ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারো, আর যদি সে আমার বান্দা হয় তাহলে আমার বান্দার মধ্যকার বিষয় তোমরা নাক গলাতে পারো না, আমি তার মালিক। যদি সে দিনে আসে তখন তাকে কবুল করা হবে, আর যদি গভীর রজনীতে আসে তখন তার তওবা কবুল করব। কি দিন আর কি রাত, বান্দা যখন এসে আমাকে ডেকে বলবে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তোমার পাপী বান্দা আমি, আমাকে ক্ষমা করে দাও, আমার রহমতের দুহাত প্রসারিত করে তাকে বুকে টেনে নেব। প্রিয় ভাইরা, আল্লাহর করুণা ও দয়ার আরও গল্প শুনুন। তিনি এমন দয়ালু যে বান্দা যখন তওবা করে, তার কাছে আত্মসমর্পণ করে, তখন তিনি খুশি হয়ে পুরস্কার ঘোষণা করেন। তিনি তাদের সব পাপকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেন, আমলনামায় লিপিবদ্ধ গুনাহগুলোকে মুছে সেখানে তৎসম নেকি লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন দয়ালু আল্লাহকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিন। সুখে দুঃখে সর্বাবস্থায় তার রহমতের আঁচল ধরে রাখুন। তিনি আপন হওয়ার জন্য সদা প্রস্তুত আছেন। তার রহমতের দুয়ার সবার জন্য সদা উন্মুক্ত। তার দরবারে সাদা কালো, ধনী গরিব, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। তিনি সবার প্রতি তার বন্ধু হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে দাউদ, আমার নাফরমান পাপী বান্দারা যদি জানতে পারে যে আমি তাদের কত
এত ভালোবাসি, তাহলে তারা আনন্দে এতটা আত্মহারা হয়ে যেত যে তাদের দেহের বিভিন্ন জোড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। হে দাউদ, নাফরমান অবাধ্য বান্দার প্রতি যদি আমার ভালোবাসা এমন হয়, ভেবে দেখো তো আমার আদেশ মান্যকারী প্রিয় বান্দাদের প্রতি আমার ভালোবাসা কেমন হবে। একথা ভিন্ন যে মানুষের জীবনে কখনো কখনো বিপদ আপদ চলে আসে শুধুমাত্র এজন্য যে আল্লাহ তাআলা বান্দার আনুগত্য ধৈর্যের পরীক্ষা নিয়ে তার চারিত্রিক উৎকর্ষ সাধন করেন, কিন্তু তারপরও আল্লাহর ভালোবাসা মুহূর্তের জন্য বান্দা হতে বিচ্ছিন্ন হয় না। হে দাউদ, মানুষের হৃদয়ে আমার ভালোবাসার কথা গেঁথে দাও, আমার অপার কৃপা ও করুণার কথা বলো, আমার দানশীলতা ও সহনশীলতার কথা বলো। পাপী তাপী বান্দাদের সুসংবাদ শুনিয়ে দাও, তাদেরকে আমার ঘোষণা শুনিয়ে দাও। তোমরা যত বড় পাপী হও না কেন, এর কোনো মূল্যই আমার দরবারে নেই। যাও, তোমরা তওবা করো, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। আল্লাহ বলেন, তুমি আমার সঙ্গে সম্পর্ক সুসংহত করো, দেখো আমি তোমার সঙ্গে কি আচরণ করি। তুমি কি জানো, আমার থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নাও, আমি তোমায় ডাকতে থাকি, এসো বান্দা এসো। যে আমার দিকে ছুটে আসে, আমিও তাকে স্বাগতম জানানোর জন্য বহু দূর থেকে ছুটে আসি। বান্দা আমার, তুমি যখন আমার নিকট চলে আসো, আমি তোমার কান হয়ে যাই, তোমার চোখ হয়ে যায়, তোমার হাত হয়ে যায়, তোমার পা হয়ে যায়, যা দিয়ে তুমি চলাফেরা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, যে ফেরেশতারাও বিস্ময়ে তাকিয়ে থাকে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে অনুযোগ করে বললেন, হে আল্লাহ, আপনি মুমিনদের খুব কষ্টে রাখেন। উত্তর আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের দরজাসমূহ খুলে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, মধুর নহর বয়ে চলেছে। বিশাল বিশাল প্রাসাদ, এক একটা ইট মুক্তার দানার, অন্য একটি পাথরের, একটা ইট স্বর্ণের, অপরটি রূপার, সুরভিত মেশকের পানি দিয়ে গাঁথনের মশলা, চারিদিকে জাফরান সহ রং বেরঙের ঘাস লতা পাতা দিয়ে সুসজ্জিত আঙিনা, আর উপরে ছাদ হয়ে আছে আল্লাহ তাআলার মহান আরশ আযীম। এ তো গেল জান্নাতের ম্যাটেরিয়াল সামগ্রীর বিবরণ। এরপর হলো পরিচর্যা। দৈনিক 5 বার জান্নাতকে সুসজ্জিত করা হয়। এর দৃষ্টিনন্দনতা ও সৌন্দর্যকে নিখুঁত থেকে নিখুঁততর করা হয়। এতে থাকবে সোনার তার উঁচু আসন, তারা পরস্পর সামনাসামনি হেলান দিয়ে বসবে। থাকবে পানপাত্রে ভরা শীত শরবত, বিশেষ পছন্দ মতো ফল ফলাদি পাওয়া যাবে। আরও থাকবে পছন্দ রুচিসম্মত পাখির গোশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতীদের অপেক্ষায় থাকবেন স্ত্রী, যাদেরকে দেখতে মনে হবে সুরক্ষিত জ্যোতির্ময় মুক্তার দানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি জান্নাতীদের সাথে সুন্দরী হুরের বিবাহ পড়িয়ে দিয়েছি। মুখখানি হবে মধুময়। যদি 7 সমুদ্রে তারা থুথু নিক্ষেপ করে, তবে 7 সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে। অথচ হুরদের মুখে কোনো থুতুই থাকবে না, কারণ থুতু একটি সৌন্দর্য পরিপন্থী জিনিস। জান্নাতি হুররা শপথে মুক্ত থাকবে। তবু যদি তারা এমন করে, তাহলে 7 সমুদ্রের সব পানি মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে।
তাহলে ভেবে দেখুন এমন হুরদের হাসি মাখা কথাগুলো কত সুন্দর, কত মধুময় হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। বলুন, কোথায় আমার সেসব বান্দারা যারা দুনিয়ায় গান বাজনা শোনেনি, শয়তানি সঙ্গীত শোনা থেকে নিজেকে বাঁচিয়েছে, দৃষ্টিকে অবনত রেখেছে, হারাম ও নিষিদ্ধ স্থানে তাকায়নি, অশ্লীল নাচ নৃত্য দেখেনি। এসো, আজ তোমরা জান্নাতের সঙ্গীত শুনবে, জান্নাতি হুররা নিচে গিয়ে তোমাদের মনোরঞ্জন করবে। এই সুর এত মধুর যা তোমরা কখনো শোনোনি, তোমাদের কল্পনায়ও জাগেনি। শোনাও গিলমান, তোমাদের প্রিয় মানুষদের গিয়ে শোনাও। আমার ভাইরা, বহু বছর পার হয়ে গেল, আমি সবর সমদর করে করে নিবেদন করছি, ভাই তওবা করো, তওবা করো। জালিম হইও না, মাজলুম হইও না, অবিচার নিজেও করো না, অবিচারের শিকারও হইও না, ইনসাফের সাথে চলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের দিন উত্থিত হবেন। আল্লাহর নবী তোমার পক্ষে সমর্থন করে সুপারিশ করবেন। অত্যাচার করলে অত্যাচারীদের সাথে হাসরের দিন নবীর সুপারিশ পাবে না। দেখুন ভাই, শুধু হত্যাকারীকেই জালিম বলা হয় না, বরং ওই ব্যবসায়ীও জালিম যে ওজনে কম দেয়, সেও জালিম যে গজ মিটারে কারচুপি করে, সেও জালিম যে তৈলে ভেজাল মেশায়, সেও জালিম যে বিভিন্ন পণ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশ্রণ করে, জালিম সেও যে ঘুষ খায় দ্ব্যর্থহীনভাবে, জালিম সেও যে ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায়, সেও জালিম যে সুদ দেয়, সেও জালিম যে সমাজে কোনো পাপাচারকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে, তাকেও জালিম বলা হয়। যার ঘরে মদ পানের আসর বসে, নর্তকী এনে নাচ গানের আয়োজন করা হয়, কিংবা ঘরে টিভি, ভিসি আর ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতার চর্চা করে। যুবকদেরকে দেখা যায় গাড়িও চালাচ্ছে, আবার গানও শুনছে। একটু অসতর্কতায় যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং কোনো মানুষ মারা যায়, তাহলে চিন্তা করুন কি উপায় হবে। কথাগুলো কোনো ব্যক্তি বা শ্রেণী বিশেষের উদ্দেশ্যে বলছি না, বরং সবার উদ্দেশ্যে বলছি। আমি অপরাধী, আপনি অপরাধী, এই গণ অপরাধে আমরা সবাই জড়িত। চারিত্রিক অধঃপতনের জন্য আমরা সবাই সমানভাবে দায়ী। আমরা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে ফেলেছি, আমরা আমাদের প্রভুকে অসন্তুষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সন্ধানে আত্মনিয়োগ করো, আমাকে পাবে, এটা আমার প্রতিশ্রুতি। আর যদি তুমি আমাকে পেয়েই যাও, সব কিছু পেয়ে গেলে, আর যদি আমাকে হারাও তো সর্বহারা হয়ে গেলে। স্মরণ রেখো, তোমার হৃদয়ের ক্ষতগুলো একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সুস্থ করতে পারবে না। জীবনের শূন্যতা যদি দূর করতে চাও, হাহাকারকে উচ্ছ্বাসে পরিণত করতে চাও, অতৃপ্তি অশান্তিকে তৃপ্তি ও সুখে পরিণত করতে চাও, তবে আল্লাহর দিকে ধাপিত হও, তার আনুগত্য স্বীকার করে নাও, আলোকিত জীবনের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছি, আযীমের মর্যাদাও সেই হৃদয়ের সম্মুখে ম্লান হয়ে যাবে, যাতে আল্লাহর মহব্বত ও ভালোবাসা জায়গা করে নেয়। যে হৃদয়ে আল্লাহর প্রেম রয়েছে, তার মূল্য আল্লাহর নিকট আরশে আযীমের চেয়েও বেশি। পক্ষান্তরে যে হৃদয়ে আল্লাহর প্রেম নেই, সেটি বড়ই সংকীর্ণ হৃদয়, বড়ই বঞ্চিত অন্তর। আপনি মৃত্যুর পূর্বে হৃদয়টা আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে রাঙিয়ে নিন। আল্লাহর কসম দিয়ে বলছি, দুনিয়ার কোনো ঐশ্বর্য, ধন সম্পদ, ভোগবিলাস আপনার হৃদয়ে স্থান পাবে না। কারণ যে হৃদয় আল্লাহর প্রেমে জ্বলে গেছে, সেখানে ক্ষণস্থায়ী মিথ্যা বসন্তের কোনো গুরুত্ব থাকে না। এই হৃদয়ের কারণে বসন্ত যদি জাগে, তো আল্লাহর প্রেমেই জাগবে।
আল্লাহর ভালোবাসায় বসন্ত হয়ে প্রশান্তির ফুল ফোটাবে, যার সুরভি ছড়িয়ে পড়বে আশেপাশে দূর দিগন্তে। যে হৃদয়ে আল্লাহর মহব্বত নেই তা এক উজাড় মরুভূমি, আধার কালো পরিত্যক্ত পোড়া বাড়ি, যেখানে না কোনো আলো আছে, না কেউ প্রদীপ জ্বালাবে। সেখানে না বসন্ত, না পাখিরা গান গায়, না ফুল সুবাস ছড়ায়, না প্রজাপতিরা ডানা ঝাপটায়। এমন মৃত্যু মুহূর্তে যদি বসন্ত জাগাতে চাও, পাখিদের আর ভ্রমরের গুঞ্জনে মুখরিত পুষ্পদান চাও, তাহলে হৃদয় কাননে আল্লাহর মহব্বতের আলো ছড়িয়ে দাও। সে আল্লাহ যিনি তোমার প্রেমের ডাকে সাড়া দেওয়ার জন্য প্রতীক্ষায় আছেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমার নিজের ভেতরে অনুভূতি তৈরি করুন যে আমরা বাঁচব তো আল্লাহর জন্য, মরব তো আল্লাহর জন্য। এর বাইরে জীবনের অন্য কোনো লক্ষ্য রাখব না। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, জানমাল সব কিছু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ। আমি আপনার হয়ে গেলাম। বন্ধুরা আমার, এমন জীবনকে কি বলে? প্রকৃত জীবন, সফল জীবন। এছাড়া অন্য যে কোনো জীবনে ব্যর্থ, উদ্দেশ্যহীন জীবন। আল্লাহ তাআলার দয়া দেখুন, আমাদের পাপাচার দিন দিন যতই বেড়ে চলেছে, তার করুণাও বেড়ে চলেছে। আমাদের দুঃসাহস যতই বৃদ্ধি পাচ্ছে, ততই তার উদারতা বৃদ্ধি পাচ্ছে। আমরা যতই নির্লজ্জ হচ্ছি, তিনি ততই লজ্জাশীলতা অবলম্বন করছেন। আমরা অপরাধ করছি, তিনি তা গোপন করে রাখছেন যেন অন্যের কাছে লজ্জিত হয়ে প্রতিপন্ন না হয়। এমনকি উম্মতের সঙ্গে আল্লাহ তাআলার বিশেষ করুণাই হবে যে কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশ আমার হাতে সুপর্দ করে দিন। আল্লাহ তাআলা বলবেন, কেন? তিনি বলবেন, তারা অন্যদের সম্মুখে লজ্জিত হবে। তাই আল্লাহ বলবেন, যদি আপনার সম্মুখে হিসাব হয় তাহলেও তো তারা লজ্জিত হবে। সুতরাং আমার বান্দার হিসাব নিকাশ আপনার হাতেও দেওয়া হবে না। আমি পর্দার আড়ালে তাদের হিসাব নিয়ে নেব। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা একজন বিখ্যাত বুজুর্গ নারী ছিলেন। মৃত্যুর পর তার বিশেষ সেবিকার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হলো। সেবিকা বলল, আম্মাজান, আপনার সঙ্গে কেমন আচরণ হয়েছে? তিনি বললেন, আমার নিকট মুনকার নাকির ফেরেশতারা এসেছিল। আমাকে প্রশ্ন করলেন, মা রব্বুক, তোমার রব কে? আমি তাদেরকে উত্তর দিলাম, যাকে দুনিয়ায় এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। মাত্র ৩-৪ হাত মাটির নিচে আসতেই কি তাকে ভুলে যাব? ফেরেশতারা বললেন, বাদ দাও, এর আর কি হিসাব নেবে? সেই সেবিকা পুনরায় জিজ্ঞেস করল, ওই পুরাতন লম্বা চাদরটি কোথায়, যেটি গায়ে জড়িয়ে আপনি নামাজ পড়তেন? অর্থাৎ এক ধরনের লম্বা জুব্বার মতো। আরবরা এগুলো পরিধান করে। আমাদের এই অঞ্চলে এগুলো পরিধানের প্রচলন নেই। মৃত্যুর সময় রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওসিয়ত করেছিলেন, আমাকে আমার এই পুরাতন চাদরে কাফন দিও, নতুন কাপড়ে কাফন দিও না। স্বপ্নে সেবিকা যখন দেখল যে রাবিয়া বসরির গায়ে একটি ঝকঝকে উন্নত মানের পোশাক, তখন সে প্রশ্ন করেছিল, আম্মাজান, আপনার সেই পুরাতন চাদরটি কোথায়? তিনি উত্তর দিলেন, সেটি আল্লাহ তাআলা খুব যত্ন করে উঠিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার আমলনামার সঙ্গে সেটি অর্জন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।